আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ কোঅর্ডিনেট জ্যামিতির বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করতেছি। আজকে 11.1 এটা নিয়ে আমরা আলোচনা করব। 11.1-এর কীভাবে অঙ্কগুলো দ্রুত নির্ণয় করতে হয় এবং দ্রুত নির্ণয়ের সূত্রগুলো কীভাবে আসে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিওতে আসবো ইনশাল্লাহ। সব বা আমরা কি করব, প্রথমে এবি বের করব, তারপর বিসি বের করব, সিডি বের করব, ডিএ বের করব, তারপর এসি। ঠিক আছে, একটি কর্ণের দৈর্ঘ্য আমরা যদি এসি বের করি, তারপর আরেকটা কি থাকে, ধরো এর ডায়াগোনাল হয় এরকম রেক্টেঙ্গেল ডায়াগোনাল, তাহলে এ বি সি ডি। ঠিক আছে, এবি বের করবা বা ডিস্টেন্স তো বুঝো, ডিস্টেন্সের সূত্র কি, এবি মানে কি √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, ঠিক কিনা? ওকে, তাহলে এবার এবির মান কি, এবির মান ধরো এটা হলো x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে x2 y2 এভাবে বসা দিবা, এবি বের হয়ে গেল। আবার যখন তুমি বিসি ধরবা, এটাকে x1 y1 ধরবা, এটাকে x2 y2 ধরবা। আবার যখন সিডি বের করবা, এটাকে x1 y1 ধরবা, এটাকে x2 y2 ধরবা। আবার যখন ডিএ বের করবা, এটাকে x1 y1 ধরবা, এটাকে x2 y2 ধরবা। অঙ্ক শেষ। এবার এসি কর্ণ, এসি কর্ণ হচ্ছে না, দেখো তো, যখন এসি কর্ণ হচ্ছে নরমালি, এসি কর্ণ হলে কি হচ্ছে স্যার, এসি কর্ণ হচ্ছে এটাকে x1 y ধরবা, এটাকে x2 y2 ধরবা, তাহলে এসি কর্ণ বের হয়ে গেছে, শেষ। আচ্ছা, এখন দেখো স্যার, এইখানে এই অঙ্কটা কিন্তু সাধারণত যখন আমরা ত্রিভুজ সাইন দিয়ে করব আমাদের, অর্থাৎ ডিটারমিনেন্ট দিয়ে করব, সেটা হচ্ছে বা এরকম ত্রিভুজ বলছে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। বাট এটার সূত্রটা হচ্ছে x1 y1 x2 y2 তারপর x3 y3 x1 y1 ত্রিভুজ দিয়ে বলছে ত্রিভুজ চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ ক্ষেত্র দিয়ে বের করা যায়, চতুর্ভুজ ক্ষেত্র দিয়ে বের করা যায়। তাহলে এটাকে আমরা যদি নর্মালি এরকম করি যে x4 y4 x1 y1, দরকার কি নাকি? হ্যাঁ, ট্রায়াঙ্গেল দিয়ে বের করা যায়। এটা 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 হবে বা মাল্টিপ্লাই কি হবে, এখানে হাফ থাকলো x1, দেখো খেয়াল করো, x1 y2 বা এইভাবে গুণ করছি, এটা দিয়ে গুণ করলে কি হবে, প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1, বা এগুলা মাল্টিপ্লাই করে যোগ হবে। এবার কি হচ্ছে, মাইনাস হবে। হ্যাঁ, এদিক দিয়ে নাও, এবার এইটা 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 এবং এইটা এইভাবে, তাহলে কি হবে, x2 y1 মাইনাস কত হচ্ছে, x3 y2 মাইনাস x4 y3 তারপর আরে মাইনাস 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 x1 y4। এই হলো বা মডুলাস, বা মডুলাস কেন, বা মডুলাস ব্যাপারটা হচ্ছে এই জন্য যে এর ভিতরে যাই থাকুক না কেন সব পজিটিভ, সব পজিটিভ। হ্যাঁ, যাচ্ছে ওটাতে। এখন এইটা দিয়ে যদি তোমরা মনে করো যে না, আমরা এখানে মাইনাসটাকে নর্মালি কমন নিব, তাহলে এবার দেখো তো এটা কি হচ্ছে, সবগুলো প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এবার এগুলো হিসাব x1 y1 এর মান তুমি হিসাব করতে পারবো না, এগুলো তো আমরা ধরেই নিচ্ছি এখানে, রাইট? তাহলে এবার এইভাবে আমরা পুরো ক্ষেত্রফলটা নির্ণয় করবো। কিন্তু আমি এটাতে দেখছি ভাই, এটা কোঅর্ডিনেট অনুসারে বসাই, এভাবে বসালে অ্যান্সারটা, রিয়েল অ্যান্সারটা আসে না। অ্যাকচুয়ালি রিয়েল অ্যান্সারটা আসে না। এখন রিয়েল অ্যান্সারটা আনার জন্য এটা পেরিমিটার দিয়ে করছে। পেরিমিটারটা কি, পরিসীমা দিয়ে করছে। কিভাবে স্যার, এগুলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করছে। আমরা জানি √s মানে হচ্ছে বা হাফ পেরিমিটার, অর্থাৎ অর্ধ পরিসীমা। তাহলে s - a s - b s - c এটা দিয়ে করছে, বুঝছি স্যার? হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ ওটা হচ্ছেই না, মানটা বের হয়। প্রবলেম, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজের হিসাবটা কি হবে আপা, ধরো প্লাস, এখানে প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস মাইনাস। আমাদের কি কি আছে, আমাদের ইয়াগুলো কন্ডিশনগুলো কি কি ছিল, এটা দিলে ভালো হতো। একটু খেয়াল করো, এখানে প্রথমে আছে এটা দেখো তো কোথায় আছে, -1 + 1, তাহলে ভাই এটা এখানে আছে, ধরো এখানে আছে, এর মান হচ্ছে -1, এই যে 1, বুঝছি? আচ্ছা, বি এর মান কত আছে, এক্স এর মান, এটা চতুর্ভাগে আছে, দেখো চতুর্থ চতুর্ভাগ না, এটা প্লাস মাইনাস, এক্স এর মান কত 2,
y মানে কত -1, তাহলে চতুর্থ চতুর্ভাগে কিনা ফোর্থ কোয়ার্টারে, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে বা বি, দেখো খেয়াল করো 1 2 -1, তাহলে এই জায়গায় এটা হলো বি, বা একটারও হিসাব মেলে না, সেই জন্য চতুর্ভাগ আকারে যদি নাও তাহলে বা ফার্স্ট কোয়ার্টার কোনটা পড়বে দেখো, তারপর কত 3 3, কোনটা কত হবে 1 2 3, 1 2 3 এই জায়গায় পড়তেছে, এটা কত বা সি, সি হচ্ছে 3 3, আর এটা কত ডি, ডি আছে কত বা 1 6, এই যে 1 1 2 3 4 5 6 এই জায়গায়, তাহলে দেখো তো নর্মালি আমরা যদি এবার টানি তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে এবি, তারপর হলো বিসি, তারপর হলো সিডি আর এডি, এই যে ডি, এরকম হচ্ছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট কোনটা হয়, এটা, সেকেন্ড এটা, থার্ড এটা, ফোর্থ এটা, এভাবে নাও তাহলে মেলার কথা, বুঝছি কিনা? এটাকে তোমাকে x1 y1 ধরতে হবে, এটাকে x2 y2 ধরতে হবে, এটাকে x3 y3 আকারে ধরতে হবে, আর এটা কত হচ্ছে বা x4 y4 আকারে ধরতে হবে। না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে মানে হচ্ছে ধরেন এ বি সি ডি, মানে এটা হচ্ছে কি মানে একটার পর একটা যাচ্ছে, কিন্তু সমস্যা তখন হবে না যখন হচ্ছে কি মানে ধরেন এ থেকে সি তে গেলাম, তারপর হচ্ছে কি আমি তো সেটাই বলতেছি, কিন্তু বা আমাকে যদি তুমি যদি অ্যান্টিক্লকওয়াইজ আকারে নাও, রাইট, সেটা হলো এইটা কিন্তু আসলে ওইভাবে হয় না, ঠিক আছে, সেই জন্য এটা হিসাবটা মিলে দেওয়ার জন্য এই পেরিমিটার আকারে করছে, বাট কোঅর্ডিনেট জিওমেট্রি পেরিমিটার কখনো অ্যালাউ না, কোঅর্ডিনেট জিওমেট্রি পেরিমিটার কখনো অ্যালাউ হয় না, ঠিক আছে। আমি আসলে তোমাদের অঙ্কটা দেখার জন্য বলছি, শেষ, বুঝছি কিনা? আমরা একটা অঙ্ক করব এককভাবে, এটা এটা দেখো, আমরা এই অঙ্কটা করলেই বুঝতে পারবো যে আসলে অঙ্কের ঘটনাটা কি। স্যার, হ্যাঁ বলো। এখানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ ম্যাটার করে না, কারণ এখানে মডুলাস সাইন আছে। না না, অনেক ক্ষেত্রে মান মেলে না বাবা, অনেক ক্ষেত্রে আমি এটা দেখাবো, অনেক ক্ষেত্রে মান কোনোভাবে মেলে না। অ্যান্টি ক্লকওয়াইজ এই যেটা কিভাবে আসে সেটা আমরা তো অবশ্যই পড়বো, আমরা কি কয়টা অঙ্ক করি, ওইটার যেমন ডিস্টেন্সের ফর্মুলাগুলো যেমন আমরা ক্লিয়ার করছি না, এবার এটার ফর্মুলা আমরা ক্লিয়ার করবো, ঠিক আছে। আজকে একটু না পড়ে অঙ্ক করি আমরা, তারপর এটা নিয়ে কথা বলবো। দেখো এইখানে দেখো, অলরেডি এটা নিয়ে কাজ হবে স্যার, মনোযোগ দাও, একটা অঙ্ক করলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এবিসি শীর্ষ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, মানে এ এবং বি এবং সি এ তিনটা কোঅর্ডিনেট আছে, এই কোঅর্ডিনেট গুলো দিয়ে আমাদের এবিসি ট্রায়াঙ্গেল বের করতে বলছে। তাহলে দেখো তো, নর্মালি 2 আর 3, ঠিক আছে, এটা অবশ্যই ফার্স্ট কোয়ার্টার পড়ছে, সেকেন্ড কোয়ার্টার পড়ছে, এটা থার্ড কোয়ার্টার পড়ছে, মানে মানে অনুযায়ী পড়তেছে কিনা, নর্মালি পড়তেছে, দেখো এটা দিয়ে গুড করছে, এটা বা x1, এটা y1, x2 y2, x3 y3, x1 y1। তাহলে নর্মালি এখানে আমরা যদি হিসাব করতে যাই, দেখো খেয়াল করো, হাফ x1 y1, x2 y2, x3 y3 and x1 y1, তাহলে এটা কি হবে, এই সাইডগুলো হবে, তাহলে x1 y1 সরি x1 y2, তারপর x2 y3, এইভাবে নর্মালি হিসাব করো, দেখবে যেগুলো এমন চলে আসছে, বুঝছো স্যার? এই অঙ্কটা একটু করো আগে, তারপর করি, ওকে, তারপর আবার পিছনের দিকে যাবো, জাস্ট একটু অফ, স্যার 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 থাম থাম থাম, রেডি, ওইটা দেখ, একটা ত্রিভুজে তিনটি শীর্ষবাহু এত এত এত, কত কত দেওয়া আছে স্যার, মনোযোগ দিয়ে, এ বি সি এই তিনটা দেওয়া আছে, এবং এর ক্ষেত্রফল এত বর্গ একক হলে আর এর মান কত, বা এটার এরিয়াটা দেওয়াই আছে। তাহলে দেখো তো এগুলার সবগুলো কত, এই এত, এখান থেকে ক্যালকুলেশন করে এটা পাইছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটা তো পাইছোই, তাহলে এইটা ইকুয়াল টু কি 4 না, তাহলে বা এই দেখো এখানে তো বা তোমাদের এটার মান মাইনাস না হতে পারে, বাট কোঅর্ডিনেটর ভ্যালু তো মাইনাস হতে পারে, ঠিক কিনা? সেজন্য একবার প্লাস মাইনাস খেয়াল করো, বা এটা প্লাস মাইনাস দুইটাই আনসার আসবে, কিন্তু দেখো খেয়াল করো আর এর মান তো এখানে কি কোঅর্ডিনেট 0 হতে প্লাস মাইনাস হতে পারে না। একটা কথা মনে রাখবা, এরিয়া এবং ডিস্টেন্স 0 না মানে নেগেটিভ না হইলেও এই কোঅর্ডিনেট অর্থাৎ এই যে এখানকার যে স্থানাঙ্কটা আছে, এই স্থানাঙ্ক কিন্তু প্লাস মাইনাস দুটোই হতে পারে, ঠিক, এই ভুলটা কিন্তু করা যাবে না স্যার। তো এখন দেখো এইটা তো মডুলাস আমরা জানি 4, মডুলাস টাইমটা উঠে প্লাস মাইনাস হবে, একবার এটাকে প্লাস মাইনাস হিসাবে, প্লাস যদি একবার ধরো তাহলে কত আসবে, মাইনাস যদি একবার ধরো কত আসবে, সেটা হিসাব করবো, বুঝছো কিনা? আচ্ছা, এই অঙ্কটা তোমরা করবা, আমি আগে কটা অঙ্ক দেখে একটু মনোযোগ দিয়ে, স্যার মূল অঙ্কগুলোতে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে
যে দেখো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এটা পারবো না নর্মাল পারবো কিনা? আচ্ছা দেখাও যে এ বি সি বিন্দুগুলো একটা সামান্তরিকের শীর্ষবিন্দু, সামান্তরিক নির্ণয় করতে বলছে। সামান্তরিক করতে প্যারালোগ্রাম, অপোজিট সাইডগুলো ইকুয়াল, ঠিক আছে? অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে, ডায়াগোনালগুলো ইকুয়াল না, ঠিক আছে? শেষ। অবশ্যই পারবা, ঠিক কিনা? আচ্ছা এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, এটা তো অলরেডি করে ফেলছিলাম। সামুদ্রিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 10 স্তম্ভ, মানে এই যে এটা যে প্যারালোগ্রাম হয়েছে বা এইটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এইভাবে এটাকে নির্ণয় করতে বলছে। একটা এরিয়া বের করে বাকিটা যোগ করবা, বুঝছো কিনা সেটা এখানে বলে দিয়েছে। আর স্যার এই যে এখানে হচ্ছে 3 ডিজিট পর্যন্ত কেন মানে পড়লে মানে এখানে বলো ধরো ক্ষেত্রফলটার মান হচ্ছে 57.2 সাপোজ, এটার মান কত, এটা দিয়ে গুণ করলে যা হয় এখানে ডিজিকে বা 3 দশমিক স্থান পর্যন্ত নিয়ে দেবা, 3 ডেসিমাল প্লাস। এই অঙ্কটা করবো, বুঝতে পারছো কিনা? তাহলে এবার এই অঙ্কটা একটু করো তো, তোমার কাছে বাংলা বই তো আছে, কেন? কত নম্বর অঙ্ক বা 3 নম্বর অঙ্ক আমি দিচ্ছি, ক্লাস 9 আসতেছে। নম্বর জীবন ছিল এটা 3, এই অঙ্কটা করো করে কি লাস্ট এটাই করো, পড়তেই হবে কিন্তু স্যার এটা। তুমি তো ফিজিক্স পড়তে পারছো না, এখন ক্লাস শুরু হয়নি আমাদের, এটা শেষ হবে তারপর।